রঘুনাথপুর শহরের অগ্নিকাণ্ড। এক ব্যাটারি গাড়ি শোরুমে হঠাৎ করে আগুন ধরে ওঠে। সেখানে একটা নয় তিনটা দমকলের ইঞ্জিন উপস্থিত আগুন নিয়ন্ত্রণ করার জন্য। কারণ কিছুক্ষণ আগে আগুন অতিরিক্ত ছিল, ভয়াবহ আগুন ছিল। সেখানে একটা দমকলের গাড়ি ইঞ্জিন এসে পড়ো, কিন্তু খাওয়া পায়নি। অবশেষে তিনটা ইঞ্জিন এবং রঘুনাথপুর থানার পুলিশ সহযোগিতায় এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখনও ক্লিয়ার হবে আগুন কিন্তু যে বন্ধ হয়েছে তা হয়নি, কিন্তু আগুনের শিকার কিন্তু এখনও ভিতরে দেখা যাচ্ছে। সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা 1-এর পর্দায়। আমাদের কাছে কল আসে, আমরা সাথে সাথেই দমকল বিভাগকে জানাই, তারপরেই শুরু হয় আগুন নেভাবার কাজ। সেই চিত্র দেখাচ্ছি খাস খবর বাংলা 1-এর পর্দায়। তো দেখতে পাচ্ছেন এখনও সেই ধোঁয়া কিন্তু শোরুমের ভিতর থেকে উঠছেই। সেখানে একাধিক ব্যাটারি এবং বিভিন্ন গাড়ি ছিল, গাড়িগুলো একদম নাজেহাল অবস্থায় রয়েছে। এখন যতগুলো পেরেছে উদ্ধার করার চেষ্টা করছে। এখন ধোঁয়া দেখতেই পাচ্ছেন, এখনও সেই ধোঁয়া কিন্তু উঠছেই। এবং এখানে প্রায় মানুষের একটা ঢল নেমেছে। সেখানে একটা নয় তিনটা মেশিন কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে, আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মানে ধোঁয়াটা যেভাবে উঠছে, ভয়ানক পরিস্থিতি। আমি ফোন করি তোমার দেখি না তোমার একটা না দুটো না তিনটে দমকল বিভাগের গাড়ি রয়েছে, নিয়ন্ত্রণ করতে পারেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেখানে দমকলের একাধিক গাড়ি রয়েছেন, তারা তৎপরতার সাথে কাজ করছেন যাতে আগুন কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে সেই কাজ এখনও চালিয়ে যাচ্ছেন দমকল বিভাগে যারা রয়েছেন এবং অনেকে রয়েছে। এখন কীভাবে আগুন লাগলো এখনও সঠিক জানা যায়নি। পিছন দিকেও প্রচুর মানুষের সমাগম রয়েছে। পাশেই ছিল হোন্ডা শোরুম, তার পাশে একাধিক প্লাস্টিকের একটা গোডাউন ছিল। সেখানে দেখতেই পাচ্ছেন যে গোডাউনের মাল সম্পূর্ণ বাই করা হয়েছে যাতে আগুন অন্যদিকে না ছড়িয়ে পড়ে। এটা রঘুনাথপুর শহরে, পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর একদম হোন্ডা শোরুমের পাশেই যে শোরুম ছিল সেই শোরুমের ঘটনা আমরা তুলে ধরছি। দমকলের তিনটা গাড়ি দেখতেই পাচ্ছেন ঘটনাস্থলে উপস্থিত আছেন। তারা তৎপর লেগে পড়েছেন যে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়। ভিতরে দেখতে পাচ্ছেন প্রচুর নতুন গাড়ি কিন্তু আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। হয়তো কয়েকটা গাড়ি বাই করতে পেরেছে, সেই গাড়ি যেগুলো বাই করতে পেরেছে দেখতেই পাচ্ছেন সেগুলো বাইরে রাখা আছে। এরকম একাধিক গাড়ি কিন্তু ভিতরে কিন্তু আগুনের সেটা একদম ছাই হয়ে গেছে। কিছু গাড়ি হয়তো বাই করতে পেরেছে, বাকি গাড়ি কিন্তু সব ভিতরেই রয়ে গেছে। এখনও জানা যায়নি কীভাবে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকল বিভাগের গাড়ি এবং রঘুনাথপুর থানার পুলিশ একাধিক অফিসার রয়েছেন, তারা বিষয়টা খতিয়ে দেখছেন। দেখতে পাচ্ছেন একটা নয় একাধিক গাড়ি কিন্তু পুরো তার কাঠামো রয়েছে, বাকি কিছু নেই। আর যাও না, বেশি ভিতরে যাও না। আপনারা দেখছেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর এই ঘটনা ঘটে যায়। সেখানে রয়েছেন তিনটে দমকল বিভাগের গাড়ি, তার সাথে রয়েছে একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন। প্রথম অবস্থায় কী ছিল সেটা আমি আপনাদেরকে মোবাইলে রেকর্ড করা আছে, দেখাচ্ছি। কিছুটা অংশ হলো দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আগুনের
তীব্রতা কেমন ছিল বুঝতে পারছেন, আগুনের তীব্রতা কীভাবে ছিল দেখতেই পাচ্ছেন। এই পরিস্থিতি কিন্তু এই শোরুমের ভয়ানক পরিস্থিতি ছিল। দাদা এখন জানা গেল কীভাবে আগুন লেগেছে বা কিছু না, আমরা তো পরে এসেছি। হ্যাঁ, দমকল ছিল, সহযোগিতা করছে সকালে মিলে। আগুন অনেকটা নিয়ন্ত্রণ, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমরা দেখছি, অনেক গাড়ি পুড়ে গেছে। মানে এখনো জানা যায়নি কীভাবে না কী কারণে আগুন লেগেছে সেটা গাড়ির মালিক যারা ছিল, আমরা তো পরে আগুন দেখে এসেছি। ঠিক। আমাদের চেয়ারম্যানও এসছে। ও এখানে রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যানও উপস্থিত হয়েছেন, তিনিও কিন্তু সরজমিনে এসছেন, বিষয়টা খতিয়ে দেখছেন যে কীভাবে ঘটনাটা ঘটেছে। হ্যালো হ্যালো, কোনটা কোনটা ভিডিও বাই ঠিক দেখছি দাদা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি, উনিও ঘটনাস্থলে আছেন এবং দমকলের একাধিক গাড়ি, তিনটে গাড়ি, তার সাথে সাথে রয়েছেন রঘুনাথপুর থানার পুলিশ প্রশাসন। বেশি ভিতরে যাও না, ব্যাটা থাকতে পারে। আপনি যখন থেকে আগুন লেগেছে আপনি এখানে উপস্থিত হয়েছেন, পরিদর্শন করছেন, কি খবর পেলেন, কীভাবে লাগলো এই আগুন? এটা আচানক একটা দুর্ঘটনা। আমি খবর পেয়ে তখনই দৌড়ে আসি, দেখেছি সামনেই দমকলেরও লোক এসেছে। এখন কিছুটা আমন্ত্রণ নেমে গেছি, কী ক্ষতি হয়েছে সেটা আমরা দেখছি, মালিকের সাথে কথা বলি। ভিতরে তো সব নতুন গাড়ি ছিল, নতুন প্রায় সব নতুন গাড়ি ছিল, এখানে স্কুটি টাইপের ব্যাটারি গাড়ি, কোনো কারণে লেগে গেছি। ঠিক আছে, সেটা আমার মালিকের সাথে কথা বলি, ক্ষতি হয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখি, যদি সরকারি কোনো কিছু করা যায় সেগুলো আমরা ব্যবস্থা করবো। গাড়িগুলোর যে অবস্থা দেখাচ্ছে তাতে তো সব গাড়ি শেষ হয়ে গেছে। শেষ ফরনেই দেখুন, একদম পুরো গাড়িগুলো জ্বলে ছাইকার হয়ে গেছে, প্রায় অনেকগুলো গাড়ি ছিল। কীভাবে লাগলো আগুন কিছু জানা গেল? এবং মালিকের যে দোকানটি করে তার সাথে একটু কথা বললো, মনে হয় ব্যাটারি কিছু বাস্ট হয়ে গেছে। ব্যাটারি বাস্ট হওয়ার জন্য এটা আগুন লেগে গেছে। তারপর উনি দমকলকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে আসে, আমরাকেও খবর পাই, দৌড়ে আসি, এসে করে দেখছি পুরো দো করে আগুন জ্বলে, সেটা পুরো নিয়ন্ত্রণ করে নেই। দেখছি অনেক ক্ষতি হয়েছে, আমরা চেষ্টা করবো সরকারি ঠিক, ধন্যবাদ। তো শুনলেন সেখানে চেয়ারম্যান কিন্তু বললেন বিষয়টা প্রথম থেকেই উনি দেখছেন। দেখতে পাচ্ছেন একটা না একাধিক গাড়ি, মানে মানে কয়েকটা গাড়ি শুধু বার করতে পেরেছে, বাকি একটা শোরুমে কতগুলো গাড়ি থাকে আপনারা ভাবতেই পাচ্ছেন যে কত পরিমাণে গাড়ি থাকতে পারে। সেই গাড়ি কিন্তু দেখলাম সব কিন্তু ফর্মা, যেটা লোহার রয়েছে সেটাই কিন্তু একমাত্র দেখা যাচ্ছে, বাকি গাড়ি কিন্তু নতুন বলতে নেই। যে কটা গাড়ি বাই করতে পারছি সেই কটা গাড়ি কিন্তু বাইরে রয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি খাস করে বাংলা ওয়ানের পর্দায়। এখনও গাড়ির যে আগুন যে নিয়ন্ত্রণ তা না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন কতটা সম্ভব। একটা না একাধিক গাড়ি দেখতেই পাচ্ছেন যে সেখানে দমকল বিভাগের গাড়িরা একাধিক গাড়ি এসছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কীভাবে আগুন নিয়ন্ত্রণ করা যেতে পারে। কারণ আগুনের তীব্রতা এতটা ছিল যে একটা গাড়িতে হয়তো সম্ভব হতো না, সেখানে একাধিক গাড়ি, এবং যাতে রাস্তা ব্লক যাতে না হয় সেখানে রঘুনাথপুর থানার পুলিশ সেই বিষয়টা দেখছেন, রাস্তা যাতে কোনো উপায়ে ব্লক যাতে না হয়, জাম যাতে না লাগে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন। একদিকে যেমন দমকল বিভাগের কর্মী রয়েছেন, একদিকে রঘুনাথপুর থানার পুলিশ, একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন, তারাও বিষয়টা খতিয়ে দেখছেন, এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখনও শোরুমে এসেই কিন্তু ধোঁয়া কিন্তু রয়েছে এখনও অবধি। পিছন থেকে ফায়ার ব্রিগেড রয়েছে, তারা পিছন থেকে নেওয়ার চেষ্টা করছে। এখানে একাধিক নেতারা উপস্থিত রয়েছেন, তারাও বিষয়টা দেখছেন। রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান উপস্থিত রয়েছেন। ব্যাটারি গাড়ি
দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন এখনও কিন্তু যে আগুন যে পুরোপুরি নেমেছে সেটা কিন্তু নয়। চেষ্টা চালিয়েছেন দমকল বিভাগের একাধিক কর্মীরা রয়েছেন উপস্থিত, সেখানে তারা চেষ্টা চালিয়েছে। তারা মোটামুটি এখন কতটা নিয়ন্ত্রণ নেই আগুন? এখন মোটামুটি নিয়ন্ত্রণ এসছে, চলে এসছে। আর এখন যা আছে স্মোকটা আছে, কালো ধোঁয়াটা, না আর ভয়ের কারণ নেই, না ভয়ের কোনো কারণে আর স্প্রেড করার কোনো কারণ নেই। জানা গেল কীভাবে আগুন লেগেছে? না, এখন ওটা আমরা বলতে পারবো না। বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন তাদের কাছে ডিস্টার্ব করবো না আমরা, তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে কীভাবে দেখেছি। কল্যাণ দা ভিতরে আগুন আছে বলছেন, কল্যাণ দা ভিতরে আগুন আছে বলছে। আচ্ছা না তাহলে ফোনটা ঠিক টাইমে গেছে? হ্যাঁ, ঠিক টাইম। ও লিলি যাব তুমি। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। ফোনটা তো আমি করে দিলাম দমকলকে। না সেইটাই দেখাই যেন হানিফকে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ফোনটা আমি করেছি দমকলকে। হ্যাঁ যে ইমিডিয়েট যাও। আমি রাইবান ছিলাম, ফোনটা আমি করেছিলাম দমকলকে। আমরা সহযোগিতা করেছি, হ্যাঁ না বুঝতে পারছি। সহযোগিতা করেছি সবাই মিলে আমরা। দমকল বিভাগ তো রয়েছেন, রঘুনাথপুর থানার পুলিশ তো রয়েছেন এবং এলাকাবাসীরাও কিন্তু যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। তারা এখনও অবধি আছে, অনেকে হয়তো দর্শক, অনেকে হয়তো সহযোগিতাও হাত বাড়িয়েছেন, কারণ আগুন অনেকটা নিয়ন্ত্রণে। সম্পূর্ণ যে কমপ্লিট সে কমপ্লিট কিন্তু এখনো হয়নি, চেষ্টা চালাচ্ছেন। দাদা আগুনের তীব্রতা কেমন ছিল? অনেক বহুত বেশি আগুন, অনেকটা আগুন ছিল না? অনেক আগুন, অনেক আগুন। তো দেখলাম তিনটে দমকলের গাড়ি এসছে, মানে আগুনটা তীব্রতা অনেক ছিল না? অনেক আগুন, অনেক ক্ষয়ক্ষতি কেমন দেখলেন? অনেক অনেক ক্ষয়ক্ষতি পুরা শেষ হয়ে গেছে, কিছু নাই গাড়ি? কোনো বাঁচে নাই, কোনো গাড়ি নেই। কীভাবে লাগলো জানতে পেরেছেন? না না এটা আমি জানতে পারি না। কোথায় আসছে আমরা এই লোকালই। তো বুঝতে পারছেন যে আগুনের তীব্রতা অনেকটাই ছিল, যারা দেখেছেন তারা বলছেন যে অনেকটা তীব্রতা ছিল এবং ক্ষয়ক্ষতি বলতে যা ছিল ভিতরে সব শেষ, ভিতরে যা ছিল সমস্তটাই শেষ। কিন্তু এক কথাই বলছেন এখনও যে কমপ্লিট সেই কমপ্লিট না, এখনও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। দেখছেন যে ওরা এলাকা জুড়ে কিন্তু মানুষ ছুটে এসছেন। আর পাশে ছিল প্লাস্টিকের মানে গোডাউন, যেখানে আরও একটা ভয়ের বিষয় ছিল ওখানে, কারণ প্লাস্টিকের গোডাউন মানে আগুন আর একটু ভয় লাগার কারণ থাকতেই পারে। সেখানে এখনও তিনটে গাড়ি রয়েছে, দমকল বিভাগের গাড়ি। এখনও যে আগুন নিয়ন্ত্রণ তা না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই মোবাইল বন্দি করেছে সেই অবস্থায় যখন আগুন জ্বলে। তো বুঝতে পারছেন এখন অনেকটাই কিন্তু আগুন কন্ট্রোলে। আমার কাছে আর একটা ভিডিও রয়েছে যেটা আপনাকে দেখাচ্ছিলাম একবার। বুঝতে পারছেন আগুনের তীব্রতা কেমন ছিল। এই অবস্থায় কিন্তু ছিল
এখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু ভিতরে যা যাবতীয় জিনিস রয়েছে সমস্ত কিন্তু একদম আগুনের ঠিকায় সব শেষ, কিছু নেই বললে চলে। যে কটা গাড়ি বাইর করতে পেরেছে সেই কটা গাড়ি বাইরে আছে, বাকি সমস্ত একদম ডাস্ট পরিণত হয়েছে। এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের কাছে, একদম পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক পাশেই হোন্ডা শোরুম রয়েছে। সেই হোন্ডা শোরুমের পাশেই যে ব্যাটারি চালিত গাড়ির যে শোরুম ছিল সেই শোরুমে কিন্তু আগুনটা লাগে। এগুলো বলে তো না আরও আছে, এই বুঝতে পারছেন নতুন নতুন গাড়ি, এটা বুঝতে পারছেন এই ধরনের গাড়ি কিন্তু একটা নয় একাধিক গাড়ি ভিতরে কিন্তু একদম শেষ। লিথিয়াম বানা ছিল, লিথিয়াম না? হ্যাঁ ভিতরে। হ্যাঁ খাস খবর বাংলা লাইভ হচ্ছে নাকি? আপনারা কি এসে পরে আগুন দেখতে পেয়েছিলেন? না, আমরা আসছিলাম, আমরা ঘুরতে গেছিলাম। তো আগুন কীভাবে লাগলো জানা গেছে এখনো? জানা গেছে এদের কাছ থেকে শুনলাম ব্যাটারি নাকি ব্লাস্ট করেছে। ও ব্যাটারি বাস্ট করে চালিয়ে দিয়েছিল ব্যাটারি, ওখান থেকে লেগেছে। তো ভিতরে কি একাধিক গাড়ি ছিল নাকি? অনেক লোক, একটা গাড়ি বাঁচা নাই, বেঁচে আছে, দুটো বেঁচে আছে। আর এগুলো এগুলো তো মোটামুটি না, এগুলো মনে হয় এগুলো ওটা হ্যাঁ 4-5 যেগুলো বাইরে শুয়ে থাকে সেগুলো বেঁচে আছে। ঠিক, মানে বুঝতে পারছেন যারা আপনি তো অনেকক্ষণ ধরে আছেন, মানে কি দেখলেন? ব্যাটারি গাড়িতে আগুন লেগে গেছে, ব্যাটারি গাড়িতে শোরুমে আগুন লেগে গেল। হ্যাঁ, তো সমস্ত গাড়ি কি শেষ? সমস্ত গাড়ি মোটামুটি সব পুরে শেষ হয়ে গেছে। মানে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। না, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা আগুন যায়নি। কীভাবে লাগলো জানেন কি? আগুন কোনো ব্যাটারি দিয়ে বাস্ট করেছে ব্যাটারি, মনে হচ্ছে তাই নাকি? মনে হতো না, যারা ছিল এখানে তারাই বলছে। তারা বলছে ব্যাটারি বাস্ট। তো আপনি মানে প্রথম থেকে আছেন না কখন থেকে আছেন? আমি মধ্যখানে এসেছি। না আগুন অবস্থা থেকে দেখেছেন আপনি? অনেকে বলছে ভয়ঙ্কর আগুন ছিল, ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর। এখন মোটামুটি কন্ট্রোল নাকি? এখন কন্ট্রোল। আপনার নাম? আমার নাম হিরো গোস্বামী। ধন্যবাদ। তো শুনলেন স্থানীয় বাসিন্দারা বলছেন যে আগুনের আকৃতি ভয়ঙ্কর অবস্থা ছিল, কয়েকটা গাড়ি হয়তো বেঁচেছে, এই গাড়িগুলো মনে হচ্ছে তাই যে গাড়ি রাখা আছে বাইরে, কিছু গাড়ি হয়তো বেঁচেছে, বাকি গাড়ি কিন্তু একবারে নেই বললে চলে। ভিতর দিকে যাও। সব দেখেছি, দেখছেন বিভিন্ন এলাকাবাসীরা ছুটে আসছেন দেখার জন্য, ওনাকে ক্যামেরাবন্দি করছেন, কারণ ভয়ানক আগুন লেগেছিল। সেই আগুনের আকৃতি, সেখানে রঘুনাথপুর পৌরসভার একাধিক কাউন্সিলর এবং একাধিক চেয়ারম্যান সবাই উপস্থিত আছেন, সবাই এই বিষয়টা খতিয়ে দেখছেন যে কি করা যায়। সেখানে চেয়ারম্যান বক্তব্য রাখলেন, উনিও বললেন বিষয়টা খতিয়ে দেখছেন। দেখছেন সেখানে অনেকে কাজে অসুবিধা হচ্ছে, সেই কারণে যারা পাবলিক আছে তাদেরকে সরিয়ে দিচ্ছে যাতে কোনো অসুবিধা যাতে না পড়তে হয়। সেখানে ঝুঁকিপূর্ণ একটা বিষয় থাকতেই পারে, কারণ যে কোনো সময় একটা ঘটনা ঘটতেই পারে, সেই কারণে জায়গাটা পরিষ্কার করছে এবং জীবনের ঝুঁকি নিয়ে দমকল বিভাগের যারা কর্মী রয়েছেন তারা ভিতরে কাজ করছেন যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে। দেখতেই পাচ্ছেন, ভিতর দিকে আগুন থাকবে। দেখতেই পাচ্ছেন যে কতটা ভয়ানক পরিস্থিতি ভিতরের অবস্থা রয়েছে। এখনও যে আগুন নিয়েছে তা না, চালিয়ে যাচ্ছেন।
মানে এখনো যে হিট, ভিতরে হিট, মানে ভিতরে হিট কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। গাড়ির চাকা দেখা যাচ্ছে, গাড়ির ফর্মাটে রয়েছে, সেই ফর্মাটুকু রয়েছে, বাকি কিন্তু গাড়ির কিচ্ছু নেই। মোটামুটি আমরা 4টা বাজতে 5 খবর পাই। আমি সমস্ত ফোন দমকলকে 4টা বাজতে 5 আমি তখন ওই ছিলাম, ওই সানস্টিলে একটা স্পিড বোর্ড লাগাচ্ছি। না, দমকলকে আমি ফোন করেছি ফার্স্ট। করলেন তো বলছি শশী এতক্ষণ হেল্প করতেন তাহলে আমি পারবো। এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া বরাক রাজ্য সরকারের উপরে এই ঘটনা ঘটেছে। সেখানে দেখতেই পাচ্ছেন একাধিক ব্যক্তি রয়েছেন, সেখানে আগুন নেভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেখানে ঘটনাস্থলে একাধিক কাউন্সিলর রয়েছেন। আমাদের পাড়া জামা পড়ে না, জামাই পড়ে হয়তো হবে। ওই মুকুলদার ঘরের মানে বুঝতে পারছেন, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ হয়নি। প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, প্রায় 1 ঘন্টার উপরে, কিন্তু 1 ঘন্টার উপরে সেখানে একটা নয় একাধিক দমকলের গাড়ি উপস্থিত। সেখানে কাউন্সিলর রয়েছেন, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, এবং তাদের পাশে তারা আশ্বাস দিচ্ছেন। Hadi.